17 বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করেছি, আমরা যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার সকলকে নিয়ে যে এক দফা দাবি ছিল সেই স্বৈরাচার শেখ হাসিনার পতন, সেই পতনকে নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল, উজ্জীবিত ছিল। সেই উজ্জীবিত বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপি, সেই সুসংগঠিত বিএনপি আজকে দীর্ঘদিন পরে এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং আজকে আমরা দীর্ঘদিন পরে বর্ধিত সভা করছি এবং সেই বর্ধিত সভায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের তৃণমূলের সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। এবং আজকে আবারও প্রমাণিত হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার অনেকভাবে চেষ্টা করেছিল, অনেক ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরও বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমানে আজকের যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বিএনপি এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং এই ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পর, যেখানে আমাদের অস্তিত্ব রক্ষা করে অনেক কঠিন ছিল, সেই আন্দোলন সংগ্রামের পর আমরা আজকের একটা স্বাধীন পরিবেশের মধ্যে এসেছি। তবে আজকে আমাদের সবারই মত বিনিময় হবে, কথাবার্তা হবে, দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে, ভবিষ্যৎ দিক নির্দেশনা হবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব, দলীয় মহাসচিব অবশ্যই বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন। এবং আশা রাখি যে আগামী দিনে কীভাবে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হয়, কীভাবে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেক্ষেত্রে আমাদের কী ভূমিকা হতে পারে, এইসব কিছু নিয়ে আলোচনা হবে এবং আমরা মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয়। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সংগঠিত এবং বিএনপি সুসংগঠিত, এটা তার প্রমাণ। আর 2 নম্বর হলো আমরা অনতিবিলম্বে একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের বার্তা প্রদান করা। আর তৃণমূল পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ কী ভাবছেন সেটা নেতা শুনবেন, সে অনুযায়ী দিক নির্দেশনা দেবেন, সেটাই প্রত্যাশা। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত নেতাকর্মীরা আছেন, তাদের 4000 এখানে নেতাকর্মী আছেন, তাদের বক্তব্য হয়তো যাদের শুনবেন, শোনার পরে উনি আমাদের একটি নির্দেশনা দিবেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে তার নেতৃত্বে দেশ গড়ার কাজে প্রত্যয় ব্যক্ত করে আমরা এখান থেকে ফিরে যাব। তো স্বাভাবিক কারণে একটি যুদ্ধ বিগ্রহ দেশে যা হয়, বাংলাদেশ যখন গণতান্ত্রিকভাবে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, তখন বাংলাদেশে অনেক রকম সমস্যার সামনে চলে আসছে। সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই আইডেন্টিফাইকৃত সমস্যাগুলো আমরা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে আমরা বলবো এবং উনি যে ধরনের আমাদের দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা নিয়ে আমরা চলে যাব এবং মাঠ পর্যায়ে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের কাজ করে যাব। এবং অতীতে যেভাবে মাঠ পর্যায়ে কাজ করে আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নির্দেশনা দিবেন। বর্ধিত সভা হচ্ছে একটা রাজনৈতিক দলের কর্মসূচি, চুলসেরা বিশ্লেষণ, ভবিষ্যতে কি করতে হবে, অতীতে কি হয়েছে, বর্তমানে আমাদের কি দায়িত্ব, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, এই 3টির পর্যালোচনায় হচ্ছে বর্ধিত সভা। যেহেতু রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমরা করতে পারি নাই। 111 থেকে আমরা অনেক, পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি নির্যাতিত রাজনৈতিক দল ছিল বিএনপি, যে দলের চেয়ারম্যান দীর্ঘদিন জেলে ছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশের বাইরে। এই অবস্থায় আমরা অনেক নির্যাতন, অত্যাচার, নির্যাতনের মধ্যে হাজার হাজার নেতাকর্মীদের রক্তের বিনিময় আমাদের এই অর্জন, জুলাই আগস্টের শহীদের রক্তের বিনিময়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা রাখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের ঐক্যের ব্যাপারে বলবেন, আমাদের জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে বলবেন এবং সেই দায়িত্ব 31 দফা, তারপর রাজনৈতিক দলের কর্মসূচি, ভবিষ্যৎ আমাদের কি করণীয় যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা ইনশাল্লাহ আমরা একেবারে গ্রাম পর্যায়ে, এই সভায় সারা বাংলাদেশ থেকে বেড়ে 4000 প্রতিনিধি অংশগ্রহণ করবেন, উপজেলা, পৌরসভা, সকল পর্যায়ের প্রতিনিধি এখানে আছেন। ইনশাল্লাহ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সকল নির্দেশনা, আমরা ঐক্যের যে স্লোগান, এই স্লোগান আমরা সবার কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ।